আমরা আজকে আমরা ফাইনালি আমাদের ফাইনাল ল্যাব প্রিপারেশনের দিকে এগিয়ে গেছি। আজকে আমাদের ল্যাবটা কমপ্লিট করে নেবো আমরা ফুললি। এরপরে আমাদের টোপোলজি প্রিপারেশনের দিকে এগোবো। আমরা টোপোলজিটা পুরো তৈরি করবো। আমরা কিরকম একটা ইনফ্রাস্ট্রাকচার যেরকম হয় সেরকম একটা করার চেষ্টা করব। আর তারপরে আমরা অ্যাটাকের দিকে এগোবো। অল টাইপস অফ সাইবার অ্যাটাকস আমরা এখানে দেখবো। তো বেসিক্যালি আজকে ফার্স্ট যে ওএসটা আমরা এখানে দেবো সেটা হচ্ছে আমাদের কালি লিনাক্সের আমরা একটা ওএস এখানে আমরা ট্রান্সফার করবো ইভেন্টিতে। তো কালি লিনাক্সের ওএস ট্রান্সফার তো অবশ্যই আমরা করবো, ইটস ওকে, বাট এর আগে আমরা কালি লিনাক্সের একটা সেট তৈরি করেছি, রাইট? তো আমরা কালি লিনাক্সের অলরেডি একটা ইমেজ ট্রান্সফার করছি, বাট ইটস অ্যান ওল্ড ইমেজ। সামহাউ আই মানে ডিসাইডেড টু অলসো ইউজ দ্য নিউ ইমেজ। তো আমরা এখানে একটা নতুন ইমেজ আমরা এখানে পাচ্ছি। তো এখানে ইমেজটাকে আগে আমাদেরকে ডাউনলোড করতে হবে, and this is the link to download, right? So if you click on this link, তো এই লিঙ্কে ক্লিক করলে এখানে আপনার VMware 64 যেটা আছে এডিশনের, আপনি এখান থেকে জাস্ট ক্লিক করলে আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো এই যে লিঙ্ক থেকে এটা ডাউনলোড হবে, এটা আমাদের VMDK ফাইলে ডাউনলোড হবে। আমি ডাউনলোডটা অলরেডি করে রেখেছি, আপনাদেরকে দেখাচ্ছি এখানে। তো আমি যে কালি লিনাক্সটার কথা বলছি, নাও দিস ইজ দিস কালি লিনাক্স, রাইট? তো এটা এখানে দেখুন, এটা আমার এখানে জিপ ফাইল এখানে ডাউনলোড হয়েছে, রাইট? 2.97 GB। তো ফার্স্টে তো আমি এটাকে আনজিপ করবো। তো আমি এক্সট্রা কল করে এটাকে আমি এখানে এক্সট্রাক্ট করছি আগে। ফার্স্ট ইউ হ্যাভ টু এক্সট্রাক্ট দিস ফাইল, ভেরি সিম্পল। আগে এই ফাইলগুলোকে আমরা এক্সট্রাক্ট করবো, ঠিক আছে? তখনই এক্সট্রাক্ট হয়ে যাবে। ওকে, তো এক্সট্রাক্ট হওয়ার পরে অ্যারাউন্ড 13 GB মতন দেখতে পাচ্ছেন ফাইল এক্সট্রাক্ট হচ্ছে, ঠিক আছে? 44 আইটেমস। তো লেট ইট গেট এক্সট্রাক্ট ফার্স্ট। এখনই হয়ে যাবে। একটু বড় ফাইল আছে বলে একটু সময় লাগছে, এখনই হয়ে যাবে। ওকে, তো এখানে আমি দেখতে পাচ্ছি আমার কাছে ফাইলটা এক্সট্রাক্ট হয়েছে। লেট মি শো ইউ দ্য ফাইল। এখানে ফাইলটা এক্সট্রাক্ট হয়ে এখানে কোথায় গেছে ফাইলটা? এই যেখানে তলায় এসছে, রাইট? নাও ইফ ইউ ওপেন দিস ফাইল, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে ভিএমওয়্যারে মানে ভিএমডিকে ফাইল এখানে আমাদের কাছে আছে ভিএমওয়্যারে রান করার জন্য। সো ইউ ক্যান সি উই হ্যাভ গট আ ভিএমডিকে ফাইল ওভার হিয়ার। এবার আমরা জানি এই ভিএমডিকে ফাইলটা যদি আমাদেরকে ইউজ করতে হয় ইভেনজিতে, তাহলে সেখানে আমাদেরকে এটাকে কিউকাউ টু ইমেজে কনভার্ট করতে হবে। বাট বিফোর কনভার্টিং ইনটু কিউকাউ ইমেজ, এখানে আমাদের কিছু কাজ আছে। সেই কাজগুলো কি কি আছে ফার্স্ট অফ অল এখানে আমি বলে দিই। যে এই যে কালি লিনাক্সটা আছে, এই নতুন কালি লিনাক্সে অনেকগুলো এরকম কমান্ড আছে যেগুলো পুরোনো কালি লিনাক্সে চলতো অ্যাটাক অ্যাটাক করার জন্য, যেগুলো নতুন কালি লিনাক্সে মানে মানে নেই। সেই কমান্ডগুলোকে, সেই টুলগুলোই নেই। তো অ্যাকচুয়ালি আমাদেরকে এখানে সেইগুলোকে যদি ইউজ করতে হয়, তাহলে সেই কমান্ডগুলো দিয়ে যদি আমাদেরকে অ্যাটাক করতে হয়, আমাদেরকে যদি সাইবার অ্যাটাক দেখতে হয়, তাহলে আমাদেরকে সেই টুলগুলো এখানে ইনস্টল করতে হবে। তো এটাকে ইভেন্টিতে নিয়ে যাওয়ার আগে আগে আমি সেই জিনিসগুলো এখানে আমি ইনস্টল করে নেবো, ঠিক আছে? তো আমি এটাকে তার জন্য কি করব, আগে ফার্স্ট অফ অল আমি এই কালি লিনাক্সটাকে আমার ভিএমওয়্যারে রান করব। তো ভিএমওয়্যারে যদি আমাকে রান করতে হয়, লেট মি কাম টু মাই ভিএমওয়্যার ভার্চুয়াল মেশিন। আর ভার্চুয়াল মেশিনে এসে পরে আমি এখানে হোমে যাচ্ছি। আর আমি আগে এখানে একটা ভার্চুয়াল মেশিন কালি লিনাক্স একটা ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করব। কেন ক্রিয়েট করব? কারণ এখানে ভার্চুয়াল মেশিনটা রান করব, ভিএমওয়্যারে তো রান করবে। তারপরে ওটাকে আমি প্রিপেয়ার করব, সবকটা অ্যাপ্লিকেশন ওখানে ইনস্টল করব। তারপরে ওই ওই পার্টিকুলার কালি লিনাক্স যেটা আমাদের তৈরি হবে সেটার ইমেজ বানিয়ে আমরা ইমেজে ট্রান্সফার করব। তো এখানে আমি একটা কাজ করছি, এখানে আমি ওপেন করছি, রাইট? আর ওপেন করার পরে আমি আমার একটা সেকেন্ড, আমি যদি এখানে চলে আসি, আর এখানে আসার পরে ডি ড্রাইভে কি লোকেশন ছিল আমার এটা এখানে দেখাচ্ছে না কেন? জাস্ট আ মিনিট। ভালনারেবল সার্ভার ইমেজেস, আচ্ছা এটা কোথায় ছিল আমার? এটা ডি ড্রাইভেই ছিল। তো আমি যদি জাস্ট আ মিনিট, আমার জাস্ট লোকেশনটা এখানে বুঝতে অসুবিধা হচ্ছে। ইমেজেস, vulnerable server images. So this is the
ফাইল, ঠিক আছে। এখানে যদি আসি তো এখানে আমি এই ফাইলটা দেখতে পাচ্ছি, রাইট? তো আই উইল টেক দিস ফাইল অ্যান্ড আই উইল ট্রাই টু ওপেন। এখানে দেখতে পাচ্ছেন কালি লিনাক্স এখানে ওপেন হয়ে গেছে, রাইট? তো যা আছে এখানে ডিফল্ট স্টেট থাকবে, এখানে কোনো কিছু আপনার এখানে দরকার নেই, জাস্ট আপনি কালি লিনাক্সকে এখান থেকে পাওয়ার অন করুন। আর কালি লিনাক্স এখানে পাওয়ার অন হওয়ার পরে আপনি এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে। তো এটার ইউজার নেম পাসওয়ার্ডটা ততক্ষণ আমি দেখে নিই। ইফ ইউ ওয়ান্ট টু সি দ্য ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড অফ দিস কালি লিনাক্স, আই হোপ আই হ্যাভ মেনশন ইট ওভার হিয়ার। কালি কালি ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড আছে, ঠিক আছে। তো জাস্ট কালি লিনাক্স আপনার এখানে বুট করুক, ইউজার নেম হচ্ছে কালি, ইটস প্রি ইনস্টল। এখানে কিছু আপনাকে ইনস্টল করার দরকার নেই, প্রি ইনস্টল কালি আছে। আমি এটাকে লগ ইন করবো এখানে, কালি। ওকে ওকে, সো এখানে আমাদের কালি লিনাক্স কনফিগার করা হয়ে গেছে। অ্যান্ড আই গেস আমার এখানে কানেক্টিভিটি আছে, নইলে আমি এখানে চেক করে নেবো। আমাকে এখানে ইন্টারনেট স্পিড দেখাচ্ছে, এখানে ইন্টারনেটের ইউজেস এখানে দেখাচ্ছে। তো লেট আস গো টু আওয়ার ফাইল। আর এই ফাইলে এসে পরে ফার্স্টে আমি এখানে কি করছি, আগে আমি রুট ইউজারে এখানে চলে আসবো। তো রুট ইউজারে কমান্ড কি বলছিলাম, সুডো এসইউ লিনাক্সে। তো এটাকে আমি একটু বড় করে নিই, লেট মি অ্যাকশন। আই হোপ ইউ ক্যান সি দ্য কমান্ড রাইট নাও, ঠিক আছে। তো আমি এখানে কি করলাম, সুডো এসইউ। সুডো এসইউ দিয়ে পাসওয়ার্ড দিতে বলছে, রুটের পাসওয়ার্ড। তো রুটের পাসওয়ার্ড এখানে কালি আছে, আর আমি আগে এখানে চলে আসবো। ফার্স্ট ইফ ইউ ওয়ান্ট টু চেক দ্য কানেক্টিভিটি, আমি পিং করলাম। আই উইল টাইপ পিং 8.8.8.8। তো আমার এখানে রিচেবিলিটি আছে, কোনো অসুবিধা নেই। এইবারে ফার্স্ট কমান্ড যেটা এখানে দেবো, আমি আগে এই কালি লিনাক্সটাকে আপগ্রেড করবো। তো আপগ্রেড করার আগে আগে কি কি আপডেট আছে এখানে দেখে নেবো। তো এপিটি হাইফেন গেট আপডেট, সরি, এপিটি হাইফেন গেট, এটা হচ্ছে কমান্ড আমাদের ইনস্টল করা। আর আমরা লিখবো আপডেট। এবার যেই আমি এখানে এপিটি হাইফেন আপডেট বলবো, যা যা আপডেট এখানে থাকবে সেই আপডেটগুলো অলরেডি ও চেক করে নেবে। তো সেম আমরা যখন যে কোনো কালি লিনাক্সে আমরা যখন আপডেট চেক করি, এটাই আমাদের কমান্ড। তো এখন এই আপডেটগুলো আমাদের কাছে চলে আসবে, জাস্ট এটা কমপ্লিট হয়ে যাক। আর আপডেট হয়ে যাওয়ার পরে আমরা এখানে কমান্ডটা দেবো আপগ্রেড। যেগুলো আপডেট হচ্ছে সেগুলো আমরা আপগ্রেড করে নেবো। তো আপডেট এখানে কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা এটাকে আপগ্রেড করব। তো আপনি জি আপগ্রেড ইউপি GR AD আপগ্রেড কমান্ডটা দিন। আর আপনাকে এখানে ইয়েস টাইপ করতে হবে, ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ। তো আমি বলবো ক্যাপিটালে ইয়েস। তো এখানে যা যা আপডেটগুলো আছে এগুলো সেগুলো আমার সিস্টেমে এবার এখানে কনফিগার হয়ে যাবে, ইনস্টল হয়ে যাবে, আপগ্রেড হয়ে যাবে। এখনই একটুখানি এটা সময় নেবে, মিনিট 4-5 মতন সময় নেবে, তারপরে এটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো ততক্ষণ আমাদেরকে ওয়েট করতে হবে। এরপর আমি দেখাবো এখানে আমি 8-10টা এখানে অ্যাপ্লিকেশন ইনস্টল করব। তো সেই 8-10টা অ্যাপ্লিকেশন কি কি ইনস্টল করবো সেটা আপনারা এখানে দেখতেই পাবেন। তো জাস্ট সেটা কমপ্লিট হয়ে যাক। এবার আপনারা এটা আমাকে বলতে পারেন যে এটা আমি ভিএমওয়্যারে কেন করছি। আমি যদি এই কালি লিনাক্সটাকে ডাইরেক্টলি একটা ইমেজ তৈরি করে নিতাম, এই যে কালি লিনাক্সে তারই একটা ইমেজ তৈরি করে নিতাম, কিউকাউটু ইমেজ, এবং সেটাকে যদি আমি ইভেনজিতে নিয়ে যেতাম, সেটাকে যদি আমি আমার ইভেনজিতে নিয়ে যেতাম, তাহলে কি তারপরে যদি আপডেট করতাম তাহলে কি হতো না? হ্যাঁ, তাহলেও হতো। বলে রাখি, ইন্টারনেট স্পিডটা বা এই যে আমি ইন্টারনেট কানেক্টিভিটি করে এই কাজটা করছি, এটা ভিএমওয়্যারে আমি বেশি স্পিড পাবো কম্পেয়ার টু ইভেনজি, ঠিক আছে। ইভেনজিতে খুব বড় বড় ল্যাব আমি এখন ওখানে তৈরি করতে পারবো, যেটা ভিএমওয়্যারে করা পসিবল নয়। কিন্তু এই জিনিসগুলো যেটা আমি এখন করছি, এই যে আপগ্রেডটা চলছে, দিস ফর দিস আই রিকোয়ার ইন্টারনেট কানেকশন। তো যখন আমি ইভেনজিতে ইউজ করি কম্পেয়ার টু ভিএমওয়্যার, আমার কিন্তু তখন ইন্টারনেট স্পিডটা অনেকটাই কমে যায়। তো সেই জন্য এটাকে আমি আগে এখানে প্রিপেয়ার করে দিতে চাইছি, নইলে ওখানে আমার আরো বেশি সময় লাগবে। আর অবভিয়াসলি ইমেজের যে ইমেজগুলো আমরা ইউজ করব, এটা আমার অভ্যেস সবসময় রেডি ইমেজ আর ভালো ইমেজই আমরা ইমেজেতে ইউজ করব। তো অ্যাকচুয়ালি যে কোনো নেটওয়ার্কে আমরা যদি
আজকের দিনে সাইবার অ্যাটাক করতে চাই বা আমরা যদি সেখানে টেস্টিং করতে চাই যে কোনো নেটওয়ার্কের ওপর, যা যা টুল আপনার কাছে থাকার দরকার সেই টুল আজকে আপনারা এখানে কিন্তু পেয়ে গেলেন। ঠিক আছে, আপনি এই টুল দিয়ে পরে যে কোনো নেটওয়ার্কে আপনি সে নেটওয়ার্ক অডিটই করুন, নেটওয়ার্ক টেস্টিংই করুন, সাইবার অ্যাটাক টেস্টিংই করুন, পেনিট্রেশন টেস্টিংই করুন, যাই করুন না কেন সব আপনার কাছে আজকে এখন অবধি যা আমরা টুল ইউজ করছি দিস ইজ এনাফ। এরপরে আর আমাদের সেরকম কোনো টুল লাগবে না। তো উই হ্যাভ টু ওয়েট ফর সাম টাইম, আমি ওয়েট করছি যতক্ষণ এটা কমপ্লিট হয়ে যায়। এখনই হয়ে যাবে, 3-4 মিনিটের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। যদিও এটা একদম রিসেন্ট এডিশন, ঠিক আছে, 2023, তাও কতগুলো আপডেট এখানে নিচ্ছে। অনেকগুলো ডেটাবেস এখানে আপডেট নিয়েছে। ওই যাক আপডেটটা। হ্যান্ড রেস করেছিলেন কে একজন? ওকে, আপডেট হচ্ছে আপনার যে প্রেজেন্ট যে কালি লিনাক্সটা আছে, তো it will check the available updates that are present on the internet Kali Linux এর, but it is not installed in your system. So it will list all the update, কি কি আপডেট আপনার ওখানে লাগবে। ঠিক আছে, তো এবারে যখন আপনি ওটাকে আপগ্রেড করেন, তার দ্য টাইম অফ আপগ্রেড ও আগে একটা লিস্ট বানিয়ে দিল এগুলো আপডেট লাগবে, এগুলো আপনার সিস্টেমে নেই। দোজ ফাইল আর কি বলবো ইনস্টল অ্যান্ড মানে ফাইলগুলোকে আপনার সিস্টেমে কনফিগার করে দেয়, দ্যাট ইজ কল আপগ্রেড। তো এই জিনিসটা এখানে হচ্ছে এখনো। দেখুন আগে ফাইলগুলোকে আনজিপ করলো, আপডেট নিল, আগে আনজিপ করলো, তারপর সেটিং আপ করছে, দেখতে পাচ্ছেন ফাইলগুলোকে কিছু ফাইল এখানে ইনস্টল করছে দেখুন। এখনই হয়ে যাবে, হয়ে গেছে প্রায় এটা। বাট এটা একটা ভালো জিনিস হচ্ছে, এবারে আপনি এই লিনাক্স মেশিনটাকে মানে একবার এরকম যদি একটা ইমেজ বানিয়ে নেন, আপনি এটাকে এবার নেক্সট 2 to 3 ইয়ার্স আপনি ইউজ করুন আপনার ইভেন্টজিতে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসের জন্য। ঠিক আছে, আপনি আজকে সাইবার সিকিউরিটির এখানে ল্যাব এখানে তৈরি করব আমরা, কালকে আপনি হয়তো অন্য কোনো কিছু পড়াশোনা করবেন, হয়তো কোনো ফায়ারওয়েল নিয়ে পড়াশোনা করবেন, সেখানে আপনাকে কোনো ল্যাব টেস্টিং করতে হবে। ইউ ক্যান ইউজ দ্য সেম কালি মেশিন টু টেস্ট ইউর ল্যাবস অ্যান্ড অল, রাইট? কালকে আপনি হয়তো সিসিএনপি সিকিউরিটির পড়াশোনা করলেন বা সিসিআই সিকিউরিটির পড়াশোনা করছেন, তখনও আপনি এই জিনিসটাকে এই সিস্টেমটাকে ইউজ করতে পারবেন। তো ওয়ান টাইম প্রসেস একবার প্রিপেয়ার করে নেওয়া। ওকে, so it's done, right? Now we will install some tools over here. তো আমরা একই কমান্ড ইউজ করব, apt get, now I will type install, আর এক একটা এখানে ইনস্টল করব। ফার্স্টে আমি এখানে ssh ইনস্টল করে নেব, ইট ইজ নট ইনস্টল। তো এটা কয়েক সেকেন্ড লাগবে, ssh এখানে ইনস্টল হয়ে গেছে। তো ফার্স্ট আমরা ইনস্টল করলাম ssh, তারপর একটা কার্ল বলে একটা টুল থাকে, CURL, রাইট? স্পেলিংটা ঠিকভাবে লিখতে হবে। তো আমি এখানে ইয়েস দেবো, ঠিক আছে। তো কার্ল এখানে ইনস্টল হয়ে যাবে। একটা টর ব্রাউজার এখানে ইনস্টল করে নেবো যদি আমাদের লাগে কিছু। সো আমি এখানে টর ইনস্টল করছি, বেশিক্ষণ তো আর লাগবে না। তো লেটেস্ট ইনস্টল টর ব্রাউজার। গিটকেও আমরা এখানে ইনস্টল করে নেবো, গিটহাবকে। যখন ল্যাব করবো তখন চাই না যে আবার কোনো রকম কোনো ইস্যুস আসুক, কিছু যদি আমাদের প্রয়োজন পড়লো ডাউনলোড করতে, তো ইটস আ ভেরি গুড অপশন টু ইনস্টল গিট। যেখানে আমি গিটকেও ইনস্টল করে নেবো। আচ্ছা, জেন ম্যাপকে এখানে আমরা ইনস্টল করব নেক্সট। একটা করে আমি এখানে দেখাচ্ছি জেম ম্যাপ, ঠিক আছে। তো জেন ম্যাপ ZENMAP হাইফেন দিয়ে পরে আমাকে লিখতে হবে KBX।
এটাকে আমরা ইনস্টল করব, আবার ইয়েস করব, জেন ম্যাপ হয়ে গেল। আর নেক্সট যে টুলটাকে ইনস্টল করব, বক্সার বলে একটা টুল আছে। আর জিম জেন ম্যাপে তো লেটেস্ট ভার্সন को দেখে নিচ্ছে, রেজিস্ট্রি থেকে চাচ্ছে, গিটহাব থেকে দেখো। লেটেস্ট ওয়েট, এখনই হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমরা এখানে জেন ম্যাপের পরে ইনস্টল করব KBOXER বক্সার, রিডিং ডান, বিল্ডিং ডান, KBOXER, ঠিক আছে। বেটার ক্যাপ, বেটার ক্যাপও আমরা ইউজ করেছি, তো এখানে বেটার ক্যাপ নেই, আমাকে বেটার ক্যাপ এখানে ইনস্টল করতে হবে। apt get hyphen install better cap। ওকে, বেটার ক্যাপ ইনস্টল করার পরে নেক্সট আমরা এখানে ইনস্টল করে নেবো, সেটা হচ্ছে ডিএসসিপি স্টারভেশন অ্যাটাক দেখাবো আমি এখানে। DHCP STARV স্টার, ঠিক আছে। তো ডিএসসিপি স্টারভেশন অ্যাটাক আমরা এখানে যেটা করবো সেটা এখানে ইনস্টল করব। আচ্ছা, তারপরে আমরা একটা করব ডিসনিফ, DSNIFF, ডিসনিফ, SNIFF, ডিসনিফ বলে একটা টুল এখানে ইনস্টল করে নেবো। ডিসনিফ টুলটাকে ইনস্টল করার পরে লাস্ট আমাদের এখানে আমরা একটা টুল ইনস্টল করব, সেটা হচ্ছে apt হাইফেন গেট ইনস্টল। এখানে আমরা লিখবো -y, ঠিক আছে। তারপর লিখবো ইনস্টল লিফপ্যাড, LEAFPAD, এটা আমাদের লাগবে FPIN, লিফপ্যাড FPIN। রিডিং লিস্ট ডান, unable to locate লিফপ্যাড FPIN। ওকে, সো দিস ইজ দ্য ফাইনাল থিং দ্যাট উই নিড টু ইনস্টল। আমাদের এখানে যা যা ইনস্টল করার দরকার ছিল আমরা এখানে ইনস্টল করে ফেলেছি, আর আমাদের এখানে কিচ্ছু লাগবে না। নাও ইউ ক্যান শাট ডাউন ইয়োর কালি লিনাক্স। এই কালি লিনাক্সটাকে আমরা এখান থেকে শাট ডাউন করে নেবো। আমাদের কালি লিনাক্স এখানে রেডি হয়ে গেছে, এবার আমরা এটাকে ট্রান্সফার করবো। তো ট্রান্সফার করার আগে আপনি লোকেশনটা দেখে নিন, এই কালি লিনাক্সটাকে কোথায় আপনি রেখেছেন। তো লোকেশনটা এখানে দেখতে পাবেন ডি ড্রাইভের ইমেজেস এর ভেতরে। এই দিস ইজ দ্য লোকেশন ওয়্যার উই হ্যাভ কেপ্ট দিস কালি লিনাক্স। এই লোকেশনটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট, আপনাদের মেশিনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। এই লোকেশনটা আপনি এখানেও পেয়ে যাবেন অপশনে গেলে। তো দিস ইজ দ্য লোকেশন, ঠিক আছে। ইউ শুড নো দিস লোকেশন, এই লোকেশনটাই আমাকে যেতে হবে। আমি এটা বুঝতে পারছি, আপনার সিস্টেমে আপনি এই লোকেশনটাকে দেখে নেবেন, কনফিগারেশন ফাইলে এখানে লোকেশনটা দেখাবে। তো বেসিক্যালি আমাকে এখানে যেতে হবে, তো আমি আসছি এখানে। আমি ডি ড্রাইভে আমি যদি আসি, তো এইখানে দিস ইজ দ্য লোকেশন যেখানে আমার এই ভিএমওয়্যার এর মেশিনটাকে আমি ক্রিয়েট করেছিলাম। আমি তাও একবার এখানে দেখে নিচ্ছি। আমি যখন ভিএমওয়্যার এর মেশিনটাকে ক্রিয়েট করেছিলাম, I have run this machine from here, right? তো ডি ড্রাইভ ইমেজেস ভালনারেবল সার্ভার, তার ভেতরে এই ফাইলটা, তার ভেতরে এই ফাইলটা, আর এইখানে গিয়ে আমার ইমেজেস গুলো ছিল। তো এইখানে আমার ভিএমওয়্যার এর ইমেজেস গুলো ছিল, থাক, কোনো অসুবিধা নেই। এইবারে আমাকে যদি এটার কিউকাউ 2 ইমেজ যদি এখানে বানাতে হয়, তাহলে আমাকে ওই প্রসেসটা ফলো করতে হবে। কোন প্রসেসটা আমি এখানে বুঝছি, মনে করে দেখুন। আমি এখানে পেন্ট ইয়েতে আসি, আমার পিডিএফ এ আমরা একটা ফাইল নিয়েছিলাম, বা কিছু বাইনারিজ ফাইল আমরা ডাউনলোড করেছিলাম, রাইট? আমরা কিছু বাইনারিজ ফাইল ডাউনলোড করেছিলাম ফর কিউএমইউ ইমেজেস।
তো এইটাকে আমরা কোত্থেকে ডাউনলোড করেছিলাম, আমি এটাকে যদি একবার দেখাই আপনাদেরকে, তাহলে আপনারা একটু বুঝতে সুবিধা সুবিধা হবে। মনে আছে আমরা লাস্ট ক্লাসে এই কিউএমইউ ইমেজ করার জন্য আমরা কিছু বাইনারি সেখান থেকে ডাউনলোড করেছিলাম। এটা অলরেডি আমার ডাউনলোড করা আছে, ঠিক আছে। তো আমরা কি করব, আমাদের মেশিনে যেখানে এই বাইনারিজ গুলো আছে আমি সেখানে চলে যাব। এখানে আমার কাছে বাইনারিজ গুলো আছে। তো ইউ জাস্ট কাম ওভার হিয়ার, এই বাইনারিজ গুলো আই উইল কপি দিস বাইনারি, এই বাইনারি গুলোকে এখান থেকে কন্ট্রোল সি করে এখানে কপি করে নেবো। অ্যান্ড আই উইল পেস্ট দিস বাইনারি কোথায়, যেখানে আমার কালি লিনাক্সের ইমেজগুলো আছে, ঠিক আছে। তো আমি এই বাইনারিগুলোকে পেস্ট করে দেবো যেখানে আমার এই ভার্চুয়াল মেশিনটা রান করছে। এখানে আমি এগুলোকে কন্ট্রোল ভি করে পেস্ট করে দিলাম, জাস্ট সিম্পলি পেস্ট ইট। এরপরে আপনাদের মনে আছে যে আমরা সিডির ইয়েতে গেছিলাম, সিএমডিতে আমরা গেছিলাম কমান্ড প্রম্পটে। তো আমি এখানে সিএমডি রান করব, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করবো, রাইট। রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করে পরে আমি এখন কোন ড্রাইভে আছি, আমি এখন ডি ড্রাইভে আছি। তো আমি ডি কোলন এখানে আগে চলে আসি। ডি ড্রাইভে এসে আমার এই যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটাকে আমি কপি করব যেখানে আমার ফাইলটা আছে। আর কমান্ড প্রম্পটে গিয়ে আমি সিডি লিখে পরে এটাকে আমি পেস্ট করে দেবো। তো আমি লোকেশনটা এখানে চলে আসবো। এবার এই লোকেশনটায় আসার পরে আমাকে এই কমান্ডটা চালাতে হবে, কিউএমইউ ইমেজ যেটা আছে কনভার্ট এটা। আর এই ফাইলটাকে আমাকে এখানে দিতে হবে, ভিক্টোরিয়া কিউকাউট ভিএমডিকে ফাইলটা। এটাকে আমি এখন এখানে কপি করছি। আগে লেট মি কপি দিস, আমি কপি করলাম। আগে আমি এই কমান্ডটাকে চালাচ্ছি, যদি কোনো এরার আসে তারপর আমি এখানে মাথা লাগাবো, ঠিক আছে। তো কমান্ডটাকে চালালাম, এখানে এরার এসছে। কেন এরার এসছে আমাকে দেখতে হবে এবার। এটাকে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা দেখবেন। আমার যে কমান্ডটা আছে এখানে যদি আমি দেখি, কিউএমইউ ইমেজ কনভার্ট ভিএম0, ঠিক আছে, কিউকাউ2। এখানে কি আছে, কালি লিনাক্স 2022.3 ভিএমওয়্যার, এইটা হচ্ছে আমার ফাইলটা ভিএমডিকে। এই ফাইলটার নামটা যদি ভুল থাকে তাহলে হবে না। তাহলে আমি এই ফাইলের নামটা একবার এখানে চেক করি। আমাদের 2022, তো আমাদের এখানে 2023 হয়ে গেছে। আমি যদি এখানে দেখি, দেখুন এখানে কি আছে, কালি লিনাক্স 2023.3 ভিএমওয়্যার AMD64, ঠিক আছে। এটা আমার এইটা হচ্ছে ভিএমডিকে ফাইল। এটা হচ্ছে আমার কালি লিনাক্স 2023, কালি হাইফেন লিনাক্স হাইফেন 2023। তো আমি এটাকে কপি করে নিই একবার। এটাকে আমি কপি করব, জাস্ট এখানে কপি করলাম। আর আমি এসে এইখানে, আরে আগে এটাকে পেস্ট করি। এটা হচ্ছে আমার ফাইল নেম, ডট ভিএমডিকে আছে, ভিএমডিকে। আমি কমান্ডটা ওপর থেকে দেখে নিচ্ছি, ভিএমডিকে স্পেস দিয়ে পরে এইটাকে আমাকে দিতে হবে, ভিআইআর ভিআইআর TIOA ডট QCOW2, কিউকাউ2। এবার দেখি আমি এন্টার করি, ইয়েস ইট ইজ টেকিং টাইম। আর কোনো আমাদের ইয়ে নেই, এবারে ফাইলটা আমাদের এখানে তৈরি হয়ে যাবে। আমি যদি এখানে দেখি আমার একটা কিউকাউ2 ইমেজ এখানে তৈরি হওয়া উচিত, এই ধরুন কিউকাউ2 ইমেজ তৈরি হচ্ছে। এখন এটা 194 আছে, এটা এখন কমপ্লিট হতে সময় লাগবে। যতক্ষণ এটা হচ্ছে আমাদেরকে ওয়েট করতে হবে। নাও ইফ ইউ রিফ্রেশ ওভার হিয়ার, এখানে কি রিফ্রেশ বাটন আছে? না, নেই। আমরা যেখানে রিফ্রেশ করি আপনি দেখবেন এই কিউকাউ2 ইমেজটা 194 আছে, বাট ইট উইল টেক সাম টাইম। এটা সাইজটা বাড়বে আস্তে আস্তে, ঠিক আছে। ইউ উইল সি দ্য সাইজ অফ দিস ফাইল উইল ইনক্রিজ। ইমেজটা এখনো তৈরি হচ্ছে, ভিক্টোরিয়া কিউকাউ2, ঠিক আছে। এবার এই ইমেজটাকে আমাদেরকে ট্রান্সফার করতে হবে কোথায়, আই হ্যাভ টু ট্রান্সফার দিস পার্টিকুলার ইমেজ টু। এবার এই ইমেজটা যদি আমি আপনাদেরকে পাঠিয়ে দিই, আপনারাও এই ইমেজটা দিয়ে পরে সব কাজ করতে পারবেন, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। তো যতক্ষণ এই ইমেজটা তৈরি হচ্ছে, আশা করি বা এবার এবার বুঝতে পেরেছেন যে আমাদের ইভেঞ্জির ইমেজ, অনেকেরই একটা, আমাকে অনেকে প্রশ্ন করেছে যে ইভেঞ্জির ইমেজ আমরা কিভাবে বানাই, ঠিক আছে, এবং কোথা থেকে পাওয়া যায়।
তো আমি যখন কাউকে বলি যে আমি অনেক ইমেজ বানাই, তো তারপরে তারা চুপ করে যায়, ভাবে হয়তো মিথ্যে কথা বলছিল। সো দিস ইজ হাউ ইউ ক্যান ক্রিয়েট এনি ইমেজ, রাইট? তো লেট আস সি, দিস টেকিং সাম টাইম, লেটস ওয়েট যতক্ষণ এটা নিচ্ছে। ততক্ষণ আমরা এখানে এটা করতে পারি, আমার যে উইন এসসিপি আছে, এবার তো ইমেজটাকে ট্রান্সফার করতে হবে। আমরা উইন এসসিপি দিয়ে এটাকে ওপেন করতে পারি 179 কে। তো উই আর গোয়িং টু ওপেন 179, দেখতে পাচ্ছেন আইপিটাকে এখানে। আমার ভিএমটাকে ওপেন করব, আর এখানে আমাদের কাছে কালি লিনাক্স 2018 ছিল। Now this time we are going to create a Kali Linux 2023.3. তো এই নামটাকে আমি কপি করে নিচ্ছি শুধু, কন্ট্রোল সি। এখানে একটা ফোল্ডার বানাবো, আই উইল ক্রিয়েট আ নিউ ফোল্ডার, নিউ ডিরেক্টরি। ওখানে এই নামটাকে পেস্ট করে দিচ্ছি, শুধু চেঞ্জ করে দেবো, এটা হচ্ছে 2023.3। তো দিস ইজ আ নিউ ইমেজ, আর এটাকে আমি ফুল পারমিশন দিয়ে দেবো 7777, অ্যান্ড ওকে করে আমরা এখানে 2023 চলে এসছে। এইখানে আমরা ইমেজটাকে নিয়ে আসবো। লেট আস সি ইমেজটা হয়েছে কিনা, এখনো ইমেজটা হয়নি, ইটস স্টিল ওয়ার্কিং। আর এটা এখানে আটকে আছে কেন? ওকে, এখানে দেখতে পাচ্ছি ইমেজের সাইজ অনেকটা বেড়ে গেছে। তো ওকে, ইমেজ হয়ে গেছে এখানে, রাইট? ইউ ক্যান সি দ্য ইমেজ হ্যাজ বিন ডান। ইমেজ হয়ে গেছে কি করে বুঝো? আমরা আবার নেক্সট এখানে প্রম্পটে চলে আসবো। তো এখানে 194 দেখাচ্ছিল, এখানে ইমেজটা অনেকটাই বেশি হয়ে গেছে, এখানে এখানে দেখতে পাচ্ছেন। তো আমরা কি করব, আমরা জাস্ট উইন এসসিপি ওপেন করব, দিস ইজ উইন এসসিপি, এবং যে ফোল্ডারটা বানিয়েছিলাম আমি এখন এই ফোল্ডারটার ভিতরে আছি। আমরা ভিক্টোরিয়া কিউকাউ2 ইমেজটাকে এখানে নিয়ে চলে যাব। কালি লিনাক্সের একটা ইমেজ আমাদের তৈরি হয়ে গেল। ইমেজটা ট্রান্সফার হয়ে যাক, তারপরে আমরা একবার চেক করে নেবো আমাদের কালি লিনাক্সটা ঠিকভাবে রান করছে কিনা, ইমেজটা ঠিকভাবে ক্রিয়েট হয়েছে কিনা। তো যেরকম কালি লিনাক্সে বললাম, আপনি যদি উইন্ডোজ 10 বা উইন্ডোজ 7 এর আইএসও ইমেজ যদি থাকে, ওটারও আপনি, আজকে তো একটা আইএসও ইমেজ আছে, প্যারোট ওএস এর আমাদের আইএসও ইমেজ আছে, আমি দেখাবো। তো ইভেন আইএসও ইমেজকেও কনভার্ট করা যায়, সেটা আমরা এখানে দেখতে পাবো। তো আমাদের যে ফাইলটা ডাউনলোড হয়েছিল, অ্যাকচুয়ালি কালি লিনাক্সে যেটা আমরা ডাউনলোড করেছিলাম, ওটা 2.67 জিবি ছিল। And you can see after the update and upgrade, and after installing the tools, এটা অ্যারাউন্ড 20 জিবির কাছাকাছি ফাইল সাইজ হয়ে গেছে। এই জন্যই আমি বলি 40 to 50 জিবি ইভেন্টটি যেখানে রাখবেন সেখানে খালি রাখবে, তাহলে সুবিধা হবে। সো ফাইল এখানে ট্রান্সফার হয়ে গেছে। তো ফাইল ট্রান্সফার হওয়ার পরে আমরা ইভেঞ্জিতে আসবো, উই উইল কাম টু ইভেঞ্জি। আর ইভেঞ্জিতে এসে আমরা ফিক্স পারমিশন কমান্ডটা আমাদেরকে দিতে হবে। আমরা ফিক্স পারমিশন কমান্ডটা এখানে দেবো। আর ফিক্স পারমিশন কমান্ডটা যদি ঠিকভাবে রান করে যায়, তারপর আমরা এখানে চলে আসবো আমাদের ল্যাবে। উই উইল কাম টু আওয়ার ল্যাব। সো উই উইল কাম টু আওয়ার ল্যাব। আমরা নোটসে যাব, লিনাক্সে যাব, 2023.3 দিস লিনাক্স, এই লিনাক্সটা আমরা এখন ইউজ করেছি, ঠিক আছে? অ্যান্ড উই উইল কানেক্ট দিস লিনাক্স, রাইট? আর ইন্টারনেট এখন দরকার নেই, আমরা নর্মাল এটাকে স্টার্ট করি একবার। জাস্ট আমাদেরকে কনসোলটা দেখতে হবে। আর লেট আস সি ওয়েদার আমাদের কাছে কনসোল আসছে কি আসছে না। ইয়েস, ইটস রানিং। তো আপনাদের সামনে এখন একটা ইমেজ তৈরি হলো, আপনারা দেখতে পেলেন কিভাবে কি হলো না হলো। এটা এখনই বুট করে যাবে, আমি এটাকে প্রপারলি শাটডাউন করবো, ঠিক আছে? তারপরে আবার আমরা এখান থেকে কন্টিনিউ করবো। তাহলে আশা করি এটা ক্লিয়ার হয়ে গেছে যে আমরা একটা কালি লিনাক্সের আমরা ইমেজ কিভাবে আমরা এখানে তৈরি করবো। আই উইল শেয়ার দ্য ডকুমেন্ট। নেক্সট হচ্ছে এখানে ব্ল্যাক বক্স সেটআপ। ব্ল্যাক বক্স সেটআপসের কিছু এখানে আলাদা করে কিছু নেই, ঠিক আছে? জাস্ট কালি লিনাক্সটা বারবার চলে আসছে এখানে।
তো ব্ল্যাক বক্স সেটআপ এবারে আমরা করব, ঠিক আছে। এটাও আমাদের সোর্স ফোর্স থেকে আমরা ডাউনলোড করতে পারি, আই ক্যান শো ইউ। আমি যদি এই লিঙ্কটার এখানে যাই, তো এখানে সোর্স ফোর্স থেকে এখানে আপনার ডাউনলোড এখানে স্টার্ট হয়ে যাবে আবার উইদিন 5 সেকেন্ডস। ইফ ইউ সি ওভার হিয়ার, তো আপনি এখানে যদি চেক করেন আপনার এখানে ডাউনলোড এখানে স্টার্ট হয়ে গেছে। তো আবার আমার ডাউনলোড এখানে করা আছে, তার জন্য আমার ডাউনলোডটা আমি এখানে করব না। তো ইউ ক্যান ডাউনলোড দিস ফাইল। তো তারপরে আমরা ফাইলে গিয়ে পরে আমরা দেখবো এই ফাইলটা আমাদের সাপোজ ভিএমডিকে ফাইলে, এই ফাইলটা আমাদের ভিএমডিকে ফাইলে আছে, এই ফাইলটাও আমাদের ভিএমডিকে ফাইলেই থাকবে। তো বিফোর দ্যাট আমি আবার কালি লিনাক্স সাথে একবার চলে যাই, অ্যান্ড প্রপারলি আই ওয়ান্ট টু শাট ডাউন দিস সার্ভার। আমি এটাকে শাট ডাউন করে দিই আগে। এটা শাট ডাউন হয়ে গেছে আই গেস, ইয়েস, শাট ডাউন হয়ে গেছে। তো আমি এবার আপনাদেরকে দেখাচ্ছি এবার নেক্সট আমাদের কি হচ্ছে, ব্যাক বক্সের সেট আপটা আমরা এখানে করবো। ব্যাক বক্স সেট আপ জেনারেলি আমাদের দরকার হয় ফর পেনিট্রেশন টেস্টিং, ঠিক আছে। তো আমরা পেনিট্রেশন টেস্টিং যখন করবো তখন ব্যাক বক্স সেট আপ দিয়ে করবো। তো আমি যদি আমার যেখানে আমি আমার ইমেজগুলো রেখেছি যদি সেখানে চলে আসি, ইউ ক্যান সি এখানে আমাকে এখানে ব্যাক বক্স আন্ডারস্কোর 7 VM এখানে দেখাচ্ছে। তো আমাকে এটাকে আনজিপ করতে হবে, আমার এখানে এখানে আনজিপ করা নেই। আপনারা যখন ডাউনলোড করবেন তখন জিপ ফরম্যাটেই হবে, আমি পুরোটাই দেখিয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি। তো ইউ হ্যাভ টু এক্সট্রাক্ট অল, এটা এক্সট্রাক্ট হয়ে যাক এখনই। আর এটাকে আমাদেরকে রান করানোর প্রয়োজন পড়বে না, এটা এখনই হয়ে যাবে। আমরা ডাইরেক্ট এটাকে বাইনারিজ, আমরা এখানে বাইনারিজ গুলো ইনস্টল করে আমরা ডাইরেক্টলি এখানে আমরা ফাইলটাকে কনভার্ট করে নেবো অ্যাজ এ কিউকাউ2 ইমেজ। তাকে ফাইলটা এক্সট্রাক্ট হয়ে যাক। ডাউনলোডেবল সাইজ কত দেখাচ্ছে, 1.7 GB, 7, ঠিক আছে। ফাইলটা এক্সট্রাক্ট হোক, এখনই এক্সট্রাক্ট হওয়া স্টার্ট হয়ে যাবে। ওকে, ফাইলটা এক্সট্রাক্ট হয়ে গেছে এখানে, ঠিক আছে। ইউ ক্যান সি ওভার হিয়ার, এখানে ফাইলটা এক্সট্রাক্ট হয়েছে 64 বিটের এখানে। আমি একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমাদের কি ছিল, এইটার নাম ছিল রাইট BKBX এরকম একটা নাম ছিল। তো ইউ ক্যান সি ওভার হিয়ার ফাইল, ঠিক আছে। জায়গাটা রিফ্রেশ আমি একবার করি এই জায়গাটা। তো ইউ ক্যান সি দ্য ফাইল ওভার হিয়ার। আমরা যদি এখানে যাই 64-এর ভেতরে গেলে ইউ ক্যান সি এখানে 64 বিট এখানে আছে, অ্যান্ড দিস ইজ আ ভিএমডিকে ফাইল। তো এই ফাইলটাকে কোনো কিছু করার দরকার নেই, রান করার দরকার নেই। আমরা কালি লিনাক্সটা করেছিলাম কেন, ওখানে কিছু প্রিপারেশন ছিল, দরকার ছিল। তো এটা অলরেডি প্রিপেয়ার্ড আছে, আমরা শুধু এখানে যাব। আমরা এখানে গিয়ে আমরা যে ইমেজগুলো আছে, বাইনারিজগুলো আছে, সেই বাইনারিজগুলো আমরা এখান থেকে কপি করব। কপি করে, বাইনারিজ মানে বুঝতে পারছেন, ঠিক আছে, যেগুলো যেটা থ্রু দিয়ে আমরা এটাকে কিউকাউ ইমেজ বানাই। আর আমরা এখানে এটাকে পেস্ট করে দেবো বাইনারিজগুলো। তো ফার্স্ট আমি এখানে চলে আসি, আমরা দেখতে পাচ্ছি ভিএমডিকে ফাইল আমাদের ছিল, আর আমরা এই বাইনারিজটাকেও আমরা ডাউনলোড করে রেখেছি অলরেডি। তো আমরা বাইনারিজগুলো এখানে আমরা পেস্ট করে দিয়েছি, ইউ ক্যান সি। আবার কমান্ড প্রম্পটে যাব, কমান্ড প্রম্পটে যাচ্ছি, আর কমান্ড প্রম্পটে গিয়ে এখানে সিডি ডবল ডট দেবো, আর সিডি স্ল্যাশ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ডি ড্রাইভে আসবো, CLS। আর এখানে এসে পরে আমি ওই লোকেশনটা এখানে দিয়ে দেবো, যে লোকেশনটাতে আমার এখানে আছে ফাইলগুলো। তো আমার এখানে লোকেশন কোথায় আছে, আমি যদি যাই এখানে, দিস ইজ মাই লোকেশন। তো কপি দ্য লোকেশন ওভার ইয়ার, এই লোকেশনে যাব, আর আমি এখানে এটাকে পেস্ট করে দেবো। আর এখানে গিয়ে পরে আমি একবার যদি DIR করি, তো আমার ভিএমডিকে ফাইল হচ্ছে এটা, ব্যাকবক্স 764bit.vmdk ফাইল। তো এটা হচ্ছে আমার ভিএমডিকে ফাইল। এটা এইটাকে আমি এবার স্পেলিংটাকে দেখে নেবো। কমান্ড একই আছে, লেখার দরকার নেই, কমান্ডটাকে এখান থেকে আমরা কপি করে নেবো। লেটস কপি দ্য কমান্ড অ্যান্ড লেটস পেস্ট দ্য কমান্ড, ওকে। লেটস কপি দ্য কমান্ড once again and let's paste the command.
তো এখানে নামটা দেখে নিন, যদি আমাদের নামটার মধ্যে স্পেস থাকে যেমন এখানে আছে, এটাকে আপনি রিনেমও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো ব্যাক বক্স 764 বিট, ঠিক আছে, এইভাবে এখানে আছে। তো যদি এখানে স্পেস থাকে না, তো স্পেস থাকলে পরে আপনাকে এখানে ইনভার্টেড কোটেশনের মধ্যে, মানে ডাবল কোটেশনের মধ্যে এটাকে রাখতে হয় নামটাকে। এন্টার করছি, নিয়ে নিয়েছে কমান্ড। আমি যদি এখানে যাই, আমি দেখতে পাবো আমার ব্যাক বক্সের নিচে এখানে ভিক্টোরিয়া কিউকাও ইমেজ তৈরি হচ্ছে। আর আমি একটু রিফ্রেশ করলে, আচ্ছা এখন কিছু দেখাচ্ছে না। ইমেজটা তৈরি হয়ে গেলে অটোমেটিক আমরা এখানে জানতে পারবো, এখানে আমাদের প্রম্পট চলে আসবে, আর ইমেজটাকে ডাইরেক্টলি আমরা ট্রান্সফার করে দেবো। যতক্ষণ এখানে হচ্ছে আমি ফোল্ডারটা বানিয়ে নিই, আমি চলে আসছি এখানে। এবারে আমরা এই লিনাক্স ব্যাক বক্স বলে এখানে একটা ফোল্ডার বানাবো, ঠিক আছে। তো জাস্ট মানে যে কোনো নামে করতে পারেন, হাইফেন লিনাক্স আগে দিয়ে দেবেন, মানে লিনাক্স হাইফেন ছোট হাতের ইউজ করবেন। তা আমি চলে যাচ্ছি আমার ইভেঞ্জির ভেতরে। ইভেঞ্জির ভেতরে আবার একটা নতুন ডিরেক্টরি বানাবো, এর নামটা এখানে পেস্ট করে দিলাম লিনাক্স ব্যাক বক্স। ফুল পারমিশন দিয়ে দেবো 7777, ওকে করলাম। তো ব্যাক বক্স এখানে চলে এসছে, লিনাক্স ব্যাক বক্স ওপেন করলাম। এখানে ফাইলটাকে ট্রান্সফার করবো, দেখি ফাইলটা তৈরি হয়েছে কিনা। এখনো 200 KB দেখাচ্ছে। তো লেটাস্ট ওয়েট, এই ফাইলটা তৈরি হোক, তারপর ফাইলটা আমরা ট্রান্সফার করবো। ওকে, সো ফাইলটা এখানে হয়ে গেছে। ইউ ক্যান সি এই ফাইলটা আমাদের এখানে একটা নাম্বার এখানে অনেকটা বেড়ে গেছে। এবারে সিম্পলি আমরা ফাইলটাকে এখান থেকে এখানে ট্রান্সফার করে দেবো। জাস্ট ড্র্যাগ দ্য ফাইল ফ্রম হিয়ার টু দিস লোকেশন। ফাইলটা এখানে চলে আসবে। ওয়ান্স দ্য ফাইল রিচেস হিয়ার, যখন ফাইলটা চলে আসবে এবং ফাইলটাকে আমরা টেস্ট করে নেবো। তো ইফ ইউ কাম টু দ্য পিডিএফ, পিডিএফ ওই জিনিসটাই দেখিয়েছি আমি, ঠিক আছে। আর তারপরে আমরা এটাকে একবার টেস্ট করে নেবো। আচ্ছা, ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড কি আছে? ব্যাক বক্সের ইউজার নেম আর পাসওয়ার্ড হচ্ছে, ইউজার নেম হচ্ছে ওএস বক্সেস, আর পাসওয়ার্ড হচ্ছে osboxes.org, ঠিক আছে। এটা আমি পিডিএফ এ মেনশন করে দিচ্ছি। সো ফাইলটা এখানে ট্রান্সফার হচ্ছে, ওই যাক। ওকে, ফাইলটা এখানে ট্রান্সফার হয়ে গেছে, ভেরি গুড। আই উইল কাম টু মাই ভিএমওয়্যার মেশিন, ফিক্স পারমিশন কমান্ড এখানে আপডেট করব। ইউ নো অল দিস থিংস। ফিক্স পারমিশন কমান্ড দেওয়ার পরে আমি চলে আসছি আমার ব্রাউজারে, আর এখানে নোটসে যাব। লিনাক্সের আমার কাছে এখানে যদি দেখি, কি নাম ছিল দেখাচ্ছে না এখানে। রিফ্রেশ করি, আবার নোডে যাব, আবার লিনাক্সে যাব। মেটাস্প্লয়েটেবল, কি নাম দিলাম আমরা? ভিবক্স নাম দিলাম তো। ওকে, লেট আস সি হোয়াট ইজ দ্য ইস্যু। দেখুন নামটা ভুল হলে কি হয় এখানে। আমি এখানে কি নাম দিচ্ছি, লিনাক্সের, জাস্ট আ মিনিট, এখানে দেখুন একটা কি হয়েছে, জাস্ট একটা স্পেস এক্সট্রা পড়ে গেছে। আহ, দেখলেন একটা স্পেস এক্সট্রা পড়ে গেছে, তাতে কত কি ঘটে যায়। তাহলে আমরা এবারে এখানে যদি নোটে যাই, আর একবার এটাকে চালিয়ে দিই, আর আমরা নোটে যাব। নোটে গিয়ে আমরা এবারে যদি আমরা লিনাক্সে সার্চ করি, পাচ্ছি আমরা ব্যাকবক্স, শুধু একটা স্পেস এক্সট্রা পড়েছিল, ঠিক আছে। ওপেন করুন, স্টার্ট করুন, আর কানেক্ট করার চেষ্টা করুন। দেখে নিচ্ছে আমাদের কাছে কনসোল আসছে কিনা, যদি আসে ইটস ওকে। বুট করুক, এটা কিরকম একটা স্ক্রিন চলে এলো। আমি আরেকবার বন্ধ করছি, আরেকবার, অনেক সময় এরকম হয়, হ্যাং করে যায়।
এই দেখো চলে এসছে। তো vboxes.org ইউজার নেম চাইছে বোধহয়, আদারে যাই। ইউজার নেম হচ্ছে OSBOXES আর osboxes.org, osboxex.org। ওকে, তো শুধু পাসওয়ার্ডটাই দিতে হবে, ঠিক আছে। আই গেস এটা লগ ইন করে গেছে, একটু সময় দিই ব্যাপারটা সাথে। তো ইটস ডান, রাইট। তো ইউজার নেম পাসওয়ার্ডটা একটা আমি আমার দিক থেকেও ভেরিফাই করে নিচ্ছি, ঠিক আছে। কারণ আপনাদেরও যদি অসুবিধা হয় তাহলে এখন এটাকে আমরা দেখে নেবো, রাইট। সো এইবারে আমরা কি করব, এখানে কি আছে দেখি। পাওয়ার ম্যানেজমেন্ট তো একটু আলাদা আলাদা রকম থাকে। শাটডাউন করে দিই এটাকে, SHUTDOWN শাটডাউন -H নাও। তো এখানে আচ্ছা শাটডাউন স্পেলিং ভুল লিখেছি, DOWN। তো প্রপারলি শাটডাউন করবো আমরা, ঠিক আছে। তো আমি জাস্ট এটাকে বন্ধ করে দিচ্ছি, এটা বন্ধ হয়ে যাবে, রাইট, বন্ধ হয়ে গেছে। তাহলে এখানে এবার আমরা কি দেখলাম, দুখানা আমরা দেখে নিলাম, কালি লিনাক্স আর ব্যাক বক্সের সেটআপ দেখে নিলাম। ফাইনাল সেটআপ আমাদের ফাইনাল যেটা ইমেজটা লাগবে সেটা হচ্ছে প্যারেট ওএস। বাকি যা দরকার তা তো আমরা এখানে ট্রান্সফার করেই রেখেছি, ঠিক আছে। তো প্যারেট ওএস যদি আমরা ডাউনলোড করতে চাই, এটা আমরা parrot.org থেকে ডাউনলোড করতে পারবো। অ্যান্ড এখানে অনেকগুলো এডিশন আছে, হোম এডিশন, হ্যাক দ্য বক্স, এখানে অনেকগুলো এডিশন আছে, ক্লাউড এগুলো আছে। তো আমাদের সিকিউরিটি এডিশনটা লাগবে। আর যদি আমরা ডাউনলোড করি, উই নিড টু ডাউনলোড দ্য আইএসও ইমেজ। তো একটু সময় লাগবে আইএসও ইমেজটাকে ডাউনলোড করতে। তো আমি অলরেডি এখানে ডাউনলোড করে রেখেছি, যেরকম আমি করে রাখি। তো এবার আইএসও ইমেজটা কিভাবে আমি ইউজ করবো, তো আইএসও ইমেজটাকে ইউজ করার জন্য একটুখানি প্রসেস আছে। প্যারেট ওএস যদি আইএসও ইমেজটাকে আমাকে ইউজ করতে হয়, তাহলে এখানে আমি একটা কাজ করব। আমি যেখানে আমার ভার্চুয়াল মেশিন বানাচ্ছি, লেট মি সি, আমি ভার্চুয়াল মেশিন এখানে বানাচ্ছিলাম না, এখানে আমি একটা ভিএম বানিয়ে নিচ্ছি। ইমেজেস তো ভার্চুয়াল মেশিন ল্যাব এখানে আছে, ঠিক আছে। এখানে আমি একটা ফোল্ডার বানিয়ে নিচ্ছি, যে আপনার যেরকম লোকেশনে আপনি যেখানে বানানো সেখানে বানাবেন। এটার নাম দিচ্ছি আমার এখানে প্যারেট ওএস থাকবে, মানে প্যারেট ওএসটা আমাকে ইনস্টল করতে হবে আমার মেশিনে। এই প্যারেট ওএসটাকে আমাকে আমার সিস্টেমে ইনস্টল করতে হবে। এটা ডি ড্রাইভে ভার্চুয়াল মেশিনের ভেতরে ইনস্টল করব। আমি ভার্চুয়াল মেশিনে যাব, এই কালি লিনাক্সটাকে আমি বাদ দিলাম। আমি এখানে ফাইলে আসবো, নিউ ভার্চুয়াল মেশিন করব, যখন আমার কাছে আইএসও ইমেজ আছে। জাস্ট ঠিক আছে। আমি এখান থেকে নিউ ভার্চুয়াল মেশিন করতে পারি, বা এখানে ক্রিয়েট এ নিউ ভার্চুয়াল মেশিনও করতে পারি। তো ক্রিয়েট এ নিউ ভার্চুয়াল মেশিন করব। এইখানে প্যারেট ওএসটা আগেই আমরা এখানে দিয়ে দেবো। আমি ব্রাউজে যাচ্ছি, ব্রাউজে গিয়ে আমার ডি ড্রাইভের ভেতরে ইমেজেস, আর ইমেজেসের ভেতরে আমি এখানে যদি আপনাকে দেখাই, দেখুন প্যারেট ওএসটা অলরেডি আমি ডাউনলোড করে রেখেছি। ইটস আইএসও ইমেজ, ডিক্স ইমেজ এখানে দেখাচ্ছে। এই আইএসও ইমেজটা অলরেডি আমি এখানে দিয়ে দেবো। এখানে বলছে ডিটেক্ট করছে না, দেখি এটা। ইটস আ লিনাক্স বেসড ওএস। আর লিনাক্সের আমরা এখানে কি দিই দেখি একবার। 64 বিট তো দেবোই। প্যালেটটা বলতে আমাদের ডেবিয়ান বেসড, তো ডেবিয়ান বেসড যদি হয় তাহলে উবুন্টু দিলে চলবে। প্যালেটটা বোধহয় ডেবিয়ান বেসড। দেখি আমরা এখানে দিচ্ছি উবুন্টু 64, যদি নাই তো তাহলে আমাকে একবার চেক করতে হবে। এটার নাম দিচ্ছি প্যারট, PARROT, প্যারট। আর আমরা এটা কোন লোকেশনে রাখবো, মনে করে দেখুন এখনই আমি ভার্চুয়াল মেশিন বলে ডি ড্রাইভে আমি একটা জায়গা ক্রিয়েট করলাম। আমার ডি ড্রাইভে ভার্চুয়াল মেশিন ল্যাব আর প্যারট বলে এখানে করলাম, এখানে আমার ভার্চুয়াল মেশিনটা ক্রিয়েট হবে। নেক্সট করলাম, সাইজ নিচ্ছে 20 GB, আমি একটু বেশি দিয়ে রাখি, 40 GB করে রাখছি।
যতটা দরকার ততটাই নেবে, আমি একটু বেশি স্পেস দিয়ে রাখলাম। 40 GB মানে 40 GB কনজিউম করে নেবে না। এখানে আছে, এখানে যা আছে, এখানে প্রিন্টার আমার দরকার নেই, প্রিন্টারটাকে এখানে আমরা রিমুভ করে দেবো, রিমুভ প্রিন্টার অ্যান্ড অল, ঠিক আছে। আর এখানে প্রিন্টারকে রিমুভ করে দেবো, আর এখানে সব আমার লাগবে, ওকে। এইবারে আমার এখানে যেগুলো আছে সেটা হচ্ছে, আমি এখানে প্যারাটোইসে গিয়ে পাওয়ার অন দিস ভার্চুয়াল মেশিন করবো, লেটার সি এটা রান করে কি করে না। তো প্যারেট এখানে আছে, এখানে বলেছে ট্রাই টু ইনস্টল, ট্রাই অর ইনস্টল, আই উইল গো উইথ ইনস্টল ভার্সন। আর যদি এটা ইনস্টল হয়ে যায় লেটার সি। এখানে বেশি কিছু করার লাগে না আমাদের প্যারেট ওয়েসে, জাস্ট আমরা ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দেবো, ইটস রানিং ওভার হিয়ার, রাইট, ইটস রানিং। এইখানে আমরা আমাদের মতন করে ইউজার নেম পাসওয়ার্ড সেট করতে পারবো, কারণ ইনস্টল আমরা করছি। এই যে ইনস্টল আমরা করছি তার মানে ভিএমডিকে ফাইল আমরা ক্রিয়েট করছি। এর আগে ভিএমডিকে ফাইলটা আগে থেকে ক্রিয়েট করা ছিল, তো সেই জন্য ওই ইউজার নেম পাসওয়ার্ডগুলোকে আমাদেরকে ইউজ করতে হচ্ছে। তো জাস্ট প্যালোটের এখানে এটা গ্রাফিক্যাল মোডেই হবে, কিচ্ছু আমাদের করার দরকার হবে না সেরকম। জাস্ট আমাদের এখানে একটা ইনস্টলের অপশন আসবে, এই দেখুন ইনস্টল প্যারট বলে একটা অপশন এখানে দেখতে পাচ্ছেন আপনার এখানে। জাস্ট আপনি ইনস্টল প্যারট করুন, you only have to click over here and the installation will start. American English থাকবে, আমি বললাম yes, আর লোকেশন কলকাতা, ওকে নেক্সট। ইন্ডিয়ান, ইন্ডিয়ান ইউএস ইংলিশ হবে না আমাদের, আচ্ছা ইংলিশ আমরা করে দিলাম এখানে, ইন্ডিয়ান ইংলিশ, ঠিক আছে। আমরা ইউএস ইংলিশও করতে পারি এখানে, ইউএস ইংলিশ ইউএস, আমরা এটাকে ইউজ করতে পারি। নেক্সট। আচ্ছা এখানে আমাদেরকে কি ফরম্যাট করবে ডিস্কটাকে, তো জাস্ট আমরা ইরেজ ডিস্ক করে দিচ্ছি, বাস আমরা এখানে নেক্সট করে দেবো, বাকি নিজে পার্টিশন করে নেবে। আপনি এখানে বলছেন হোয়াট ইজ ইউর ফুল নেম, আপনি দিয়ে দিন প্যারট, PARROT, প্যারট। আর এখানে জাস্ট একটা কম্পিউটার নেম নিচ্ছে, একটা ডোমেন নিচ্ছে, আপনি এখানে প্যারট ডট কিছু একটা দিয়ে দিন, প্যারট ডট কি বলবো, ORG দিয়ে দিন, ঠিক আছে। অনলি লেটার নাম্বারস আন্ডারস্কোর অ্যান্ড হাইফেন ইজ অ্যালাউড, তো ORG দিয়ে দিলাম, ঠিক আছে। আর আপনি এখানে পাসওয়ার্ড দিয়ে দিন, পাসওয়ার্ড আমি প্যারোটি রাখছি, PARROT, আর এখানে রাখছি PARROT, প্যারট, ঠিক আছে। আর এখানে আমি নেক্সট করে দেবো, আর নেক্সট ইনস্টল করে দেবো, ইনস্টল নাও। Now it is going to take a good amount of time to install. প্যারট অপারেটিং সিস্টেম ইনস্টল হতে ভালো মতো সময় লাগে, কিছু কম হলে পরে মিনিট 20 মতো সময় নেবে। Now you can take a break, right? আমার এখানে ক্লাস চলবে আছে, এখানে 5% অলরেডি হয়ে গেল। আমি যেখানে বলছি কম সময় লাগবে সেখানে একটু বেশি সময় লেগে যাচ্ছে না, বাট ইট উইল টেক আ গুড অ্যামাউন্ট অফ টাইম, ঠিক আছে। তো ইউ ক্যান টেক আ ব্রেক অ্যাট লিস্ট ফর 15 মিনিটস। আমি এখানে আছি, ইফ এনিবডি ওয়ান্ট টু আস্ক এনি কোশ্চেন ইউ ক্যান আস্ক মি। আর দিস ইজ দ্য ফাইনাল ইমেজ দ্যাট উই নিড টু ক্রিয়েট। তো প্যারোটের আমাদের কাছে কি ছিল, কেন আমরা এটাকে ইনস্টল করছি, আমাদের আইএসও ইমেজ ছিল, ঠিক আছে। এবার আইএসও ইমেজকেও ডাইরেক্টলি আমরা কিন্তু কনভার্ট করতে পারি, আমরা যদি চাই যে আইএসও ইমেজকে ডাইরেক্ট আমরা কিউএমইউ ইমেজে কনভার্ট করবো, সেটা করতে পারি, বাট ওটা একটু টাফ, ঠিক আছে, ওটা একটু টাফ, বা ওটার প্রসেসটা একটু আলাদা। তো আমি এই জন্য কি করছি, প্যালেটটাকে ইনস্টল করে নিচ্ছি, কারণ আমাদের ইনস্টলেশন ফাইলটা লাগবে। এই যে প্যালেটটা এখানে ইনস্টল হচ্ছে, এখানে কি ঘটনাটা ঘটলো এখানে দেখায়, এখানে আমার একটা ভিএমডিকে ফাইল কিন্তু এখানে তৈরি হয়ে যাচ্ছে, রাইট। এই ভিএমডিকে ফাইলটা কিন্তু এখানে আমার তৈরি হয়ে যাচ্ছে এই এই লোকেশনে, যেখানে আমার যে ভার্চুয়াল মেশিনটা চলছে। আমি যখন ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করলাম, একটা লোকেশন দিলাম না, এখানে আমার ভিএমডিকে ফাইলটা তৈরি হয়ে যাচ্ছে। এবার যখন প্যালেট মেশিনটা ইনস্টল হয়ে যাবে, আমি এখানে বাইনারিজ গুলো আনবো, এটার আমরা ইমেজ বানাবো, কিউএমইউ ইমেজ বানাবো, নিয়ে আমরা এটাকে কি করব, সেটাকে ইমেজে ট্রান্সফার করবো। তো এখানে আমার যেহেতু আইএসও ইমেজ আছে, আইএসও ইমেজকে এইভাবে আমাদেরকে ট্রিট করতে হবে।
তো অনেকক্ষণ আমরা একভাবে ইয়ে করছি। ইফ ইউ উইশ ইউ ক্যান টেক আ ব্রেক অফ 15 মিনিটস, ঠিক আছে? Okay guys, so you can see over here it's done and it is asking to restart. তো জাস্ট আমাদেরকে একবার এটাকে রিস্টার্ট করবো। আমরা ইউজার নেম পাসওয়ার্ড দিয়েছিলাম। পাসওয়ার্ড ইজ প্যারট, আর আমরা এখানে এন্টার করব। এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে প্যারট ওএস এখানে আমাদের রেডি হয়ে গেছে, ঠিক আছে? তো বেসিক্যালি এটাকে আমরা প্রপারলি শাট ডাউন করবো। তো শাটডাউন -h নাও লিনাক্সের যা কমান্ড, সো উই আর গোয়িং টু শাট ডাউন দিস থিং। আমাদের প্যারেট ওএস এখানে শাটডাউন হয়েছে। এবারে প্যারেট ওএস এর লোকেশন কি আছে? ডি ড্রাইভ, ভার্চুয়াল মেশিন ল্যাব, প্যারট, আর এখানে আমাদের ভিএমডিকে ফাইল আমরা পেয়ে যাব, ঠিক আছে? তো দিস ইজ দ্য লোকেশন। আপনি যদি এখানে দেখেন আপনার এখানে ভিএমডিকে ফাইল ক্রিয়েট হয়ে গেছে। আপনাকে কি করতে হবে? আপনার যে বাইনারিজ গুলো ছিল, যেটা আমার অলরেডি এখানে রাখা আছে ইমেজেস এর ভেতরে, আমি যদি এখানে যাই, আমার এখানে গেলে পরে বাইনারিজ এই যে এখানে এই বাইনারিজ গুলো আমাকে এখান থেকে কপি করতে হবে। তাই বাইনারিজ গুলো কপি করলাম। যেখানে আমি আমার প্যারট অপারেটিং সিস্টেমটা ইনস্টল করেছি ওই ড্রাইভে যাব, ওখানে আমার ভিএমডিকে ফাইলটা আছে, আমি এখানে এটাকে পেস্ট করে দেবো। আপনারা জানেন এবারে কি করতে হবে। আমি এই লোকেশনটাকে কপি করে নেব। আমি এই লোকেশনটাতে আসব, এখানে আমি সিডি ব্যাকস্ল্যাশে গেলাম, সিএলএস যাব, আর এখানে আমি সিডি দিয়ে পরে আমি ওই লোকেশনটা এখানে দেবো। ডিআইআর করলে পরে আমি আমার ভিএমডিকে ফাইলটা দেখতে পাচ্ছি। আর আমি জাস্ট এই কমান্ডটাকে কপি করে নেবো এখান থেকে কনভার্ট করার। তো কমান্ডটা ওই একই কমান্ড, জাস্ট আমি আর লিখবো না, আমি এখান থেকে এই কমান্ডটাকে কপি করে নেবো। আর কপি করে এখানে আমি পেস্ট করে দেবো। কিন্তু এখানে আমাকে একটা জিনিস দেখতে হবে, আমার যে ভিএমডিকে ফাইলটা আছে, ঠিক আছে, এখানে কি আছে? parrot5.vmdk, ঠিক আছে? আর আমার আছে শুধু parrot.vmdk। তো আমাকে এইটাকে কিন্তু চেঞ্জ করতে হবে, এটাকে আমার এই 5টা এখানে হবে না। আর আমার এখানে সেমি কোলনটাও দরকার নেই। কেন দরকার নেই? কেন আমার এখানে কোনো স্পেস নেই। তো parrot.vmdk এইখানে আমার ফাইলটা আছে, এটাকে দিয়ে পরে আমি এখানে এন্টার করব অ্যান্ড ইটস রানিং। আমি যদি এখানে আসি প্যারটের ভেতরে, আমি দেখতে পাবো এখানে ভিক্টোরিয়া কিউকাউ2 ইমেজ এখানে ক্রিয়েট হচ্ছে। এই ফাইলটা এখনই ক্রিয়েট হয়ে যাবে, আবার একটুখানি আমাদেরকে ওয়েট করতে হবে যতক্ষণ না এই ফাইলটা ক্রিয়েট হচ্ছে। আর এই ফাইলটা ক্রিয়েট হয়ে গেলেই আমরা আবার এই ফাইলটাকে নিয়ে পরে আমরা ইয়েতে চলে আসবো, ইমেজে ট্রান্সফার করে দেবো কিউকাউ2 ইমেজ। এইবারে আমি এখানে ইমেজগুলোকে ক্রিয়েট করলাম। আপনাদের যদি মনে হয় যে আপনারা এই প্রসেসটাকে শিখবেন, আপনারা এটাকে ফলো করতে পারেন প্রসেসটাকে। বাট আমি যেটা করব সেটা হচ্ছে যতগুলো আমি কিউকাউ2 ইমেজ এখানে ক্রিয়েট করলাম, যেটা আমি অ্যাকচুয়ালি করে থাকি, আমি এই সব কিউকাউ2 ইমেজ ডাইরেক্টলি আমার ড্রাইভে আপলোড করে দেবো। তো সব কিউকাউ2 রেডিমেড ইমেজ আমি আপলোড করে দেবো, আপনারা শুধু ইমেজটা নামাবেন আর ট্রান্সফার করবেন, এইটুকুনি আপনাদের কাজ থাকবে, ঠিক আছে? এর থেকে বেশি আর কোনো কাজ থাকবে না। আর আপনাদের যদি মনে হয় যে না আমরা এই প্রসেসটা শিখে রাখবো, কেন আমরাও আগামীকালে ভিএমওয়্যারে যাতে আমরা যে কোনো ইমেজকে যাতে আমরা ইউজ করতে পারি, যদি আমরা চাই যে কোনো ওএস এর ইমেজকে আমরা ইউজ করতে পারি ভিএমওয়্যারে যাতে, তাহলে আপনারা এই প্রসেসটাকে শিখে রাখতে পারেন। ওকে, তো এই ফাইলটা এখানে দেখতে পাচ্ছি হয়ে গেছে। সো আওয়ার ইমেজ ইজ কমপ্লিট। এবার আমরা চলে আসছি এখানে আমাদের পিডিএফে এসে পরে আমরা প্যারট লিনাক্স 5 এরকম আমরা একটা ফোল্ডার বানিয়ে নেবো। তো জাস্ট আমরা এখানে যাব, we will create a new directory
এটার নাম দিয়ে দিচ্ছি এই লিনাক্স প্যারোট, ঠিক আছে 5। দেয়ার শুড বি নো স্পেস, আর ফুল পারমিশন দিয়ে এই ডিরেক্টরিটা বানাবেন। ডিরেক্টরির ভেতরে যান, আর আমি একটা কাজ করছি, আমার এই ফাইলটা এখান থেকে আপনাকে কপি করে এখানে দিয়ে দিলাম। ফাইলটা কপি হয়ে যাক, তাহলে আমরা যদি এখানে নোটসে এসে পরে এখন দেখি, ফাইনালি আমি একবার চেক করে নিই। সো ইফ আই কাম টু দ্য নোটস, আচ্ছা আমি এখানে দেখতে পাবো আমার এখানে রাউটার্স আছে, সুইচেস আছে, ভিআইওএস রাউটার আছে, উইন্ডোজ সার্ভার আমি নিয়েছি। উইন্ডোজ সার্ভারে আমি যদি যাই, আমি কি কি সার্ভার নিচে একবার দেখি এখানে। আরে উইন্ডোজ, উইন্ডোজের একটাই দেখালো, দুখানা সার্ভার নিয়েছিলাম কেন? ওকে, তো উইন্ডোজ 7 এর কোনো মেশিন নেই এখানে? উইন্ডোজ 7 এর কোনো মেশিন রাখেনি, তাই তো? একটা উইন্ডোজ 7 এর ইমেজ পাঠিয়ে দেবো, ঠিক আছে? ওটা আমাকে আমাকে বানাতে হবে, ওটা এখন নেই আমার কাছে। আমার এখানে তো আইএসও ইমেজ নেই, ধরে আমি বানিয়ে নিতে পারবো। উইন্ডোজ 7 বা উইন্ডোজ 10 একটা পাঠিয়ে দেবো, ইট উইল বি বেটার ফর বোথ অফ ইউ। ওটা উইন্ডোজ 10 রেখে নেবো, ওটা ওই ইজি হবে, ওটা রেডিমেড ইমেজ আমি বানিয়ে দিয়ে দেবো। তো আমরা এটা নিয়েছিলাম, এটা যদি আমি এডিট করে দেখি, এটা উইন্ডোজ সার্ভার 2012। এটাও যদি আমি এডিট করে দেখি, আচ্ছা দুটো উইন্ডোজ সার্ভার একই আছে, ঠিক আছে। তো লেটাস সি আমার ফাইলটা ট্রান্সফার হচ্ছে কিনা। ফাইলটা এখনো ট্রান্সফার হয়নি, ঠিক আছে। এবার আমরা এখানে লিনাক্সের বিভিন্ন নিয়ে নিয়েছি আমাদেরকে ল্যাব টেস্টিং করার জন্য। হুম, metasploitable, swaps, hph auction, php auction, এই দুটো হচ্ছে, ঠিক আছে। তো ইমেজটা এখানে ট্রান্সফার হচ্ছে, ঠিক আছে। ইটস ডান। আমরা আসবো এখানে, আমরা এসে এখানে ফিক্স পারমিশন কমান্ড দেবো। ফিক্স পারমিশন কমান্ড দেওয়ার পরে আমরা চলে যাব হচ্ছে আমাদের ল্যাবে। উই উইল গো টু আওয়ার ল্যাব। নোটসে আসছি, লিনাক্সে আসছি, লিনাক্স, আর এখানে আমরা প্যারট 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 5 দেখতে পাচ্ছি, রাইট। টেক দিস ইমেজ, স্টার্ট দিস ইমেজ। নোটটাকে স্টার্ট করলাম, স্টার্ট হয়ে গেছে। অ্যান্ড আই গেস এটার আমাদের, ইয়েস, চলে এসছে, ইটস ডান, ঠিক আছে, ইটস ডান। সো বুট করছে আমাদের এখানে, ঠিক আছে, এখনই চলে আসবে। সো ডোন্ট ওয়ারি, আই এম গোয়িং টু আপডেট অল দিস ইমেজেস, রাইট। আগে যেরকম ইমেজেস গুলো পাঠিয়েছিলাম এগুলোকে সব আমি এবার একবারে সব আমি আপলোড করে দেবো, যা যা ইমেজ এখানে আছে। সব কটার ইমেজের আমরা মানে কিউকাউ টু ইমেজ আমরা বানিয়ে ফেলেছি, সো দ্যাট উই ক্যান ইউজ দিস ইমেজেস ইন ইভেনজি। এবার আপনি এখানে, আমরা এখানে ল্যাবটাকে আমরা রেডি করব।
So this is all for the day. I will share the PDF with all of you just after the class, and also I will update the images in the same link. আর যাদের লিংকে আমাকে পরে রিকোয়েস্ট পাঠিয়েছিলেন লিংকের জন্য, আপনাদেরকে অ্যাড করে দেবেন, আমি সেখানে আপনাদেরকে অ্যাড করে দেবো যারা পরে ইমেল আইডি পাঠিয়েছিলেন। আর কালকের মধ্যে সব আপডেট পেয়ে যাবেন। এবার আপনারা নিজেদের ল্যাবটাকে রেডি করে রাখুন। এবার আমরা পরের দিন টোপোলজিটা বানাবো। দেখতে পাচ্ছেন চলে এসছে, এবার আমরা লগ ইন করতে পারি। সো আই এম নট ইন্টারেস্টেড টু লগ ইন, I will do it from here and I will shut down. So this is all for the day. If you have any question, you can ask me.